এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের পরের দেশ থেকে, সো প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে নোবেল। কি খবর নোবেল? এই তো ভালো, আপনার কি খবর? আমারও ভালো খবর। তো আজকে একটু কিরকম অন্যরকম লাগছে? অন্যরকম গান গাবো তো, এই জন্য। তুই মানে বেশ টকটক করে এদিক ওদিক ছিটকে গিয়ে বিভিন্ন রকমের গান গাইছে, কিন্তু তোর অলমোস্ট মানে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিস। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গেয়ে নিয়েছে, যত রকমের নজরুল গীতিও গেয়ে নিয়েছিস তুই, বলিউড গেয়েছিস। পাপা খেতে গেল। বাকি কি রইলো? সুফি গাওয়া হয়ে গেছে, মান্না দেও গাওয়া হয়ে গেছে, আর রক মিউজিক তো ওটা দিয়ে ঢুকেছিলি না, তাই না? জিজ্ঞেস করবো না কি গান গাইছে, মোটামুটি এটা সারপ্রাইজ থাক, কারণ মোটামুটি সব জনেরই হয়ে গেছে। আমি এক্ষুনি মাথায় আসছে না আর কি জন্য হয়নি, যেটা হয়নি সেটা হবে বলছিস তো। অল দ্য বেস্ট ভাই, স্কোরবোর্ড প্লিজ। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরনিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় হরনিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। হোতা হয় না কপাল গুনে, হোতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। নোবেল এখন মানে মানুষের কৌতূহলটা কিন্তু একদম মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে যে নোবেলকে আর কত রকম ফর্মের গানে আমরা শুনতে পারবো। মানুষের কৌতূহলের কিন্তু আর কোনো সীমা পরিসীমা থাকছে না। তো সেই জায়গাতে আজকে আমার মনে হয় যে ঠিক একটু ছক ভেঙে একটু ছকের বাইরে গিয়ে খুব খুব সুন্দর লাগলো তোমার গলায় শুনতে। কিন্তু তুমি এত ভালো গান করো বলেই তোমাকে বলছি একটা কথা, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে। এটা বলার মধ্যে একটা আকুতি আছে, একটা আরতি আছে। ওই ফার্স্ট লাইনে যে একটু আকুতিটা আছে না, ওটা একটু পার্সেন্টেজটা আমার একটু কম লাগলো। মানে প্রথম লাইনেই গানটা আমার মনের মানুষের সনে প্রথমেই ঘা মেরে লোককে খুন করে দেওয়া যায় একদম। হ্যাঁ, আমার হচ্ছে যে নোবেল ওখানে খুনটা করছে না কেন, মানে আমি খুন হচ্ছি না কেন ওই কথাটাতে, ওই জায়গাটাতে একটু ইমোশনের পার্সেন্টেজটা আমার একটু কম লাগলো। এছাড়া রেস্ট অফ দ্য সং ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তোমার গলায় শুনতে বড় ভালো লাগছে গানটা, বড় ভালো লাগছে, অন্যরকম একটা চেহারা পেলাম গানটা। যা বাদ বলো, খুব ভালো। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে। খুব ভালো হয়েছে নোবেল, এন্ড শ্রীকান্ত দা সেড ইট পারফেক্টলি, যে এই গানটা না খুব সুন্দরভাবে শুট করেছে তোমার গলায়। আর আমার খুব ভালো লাগছিল আমার মনের মানুষটা আমারটাতে there was this crack in his voice, যেটা তুমি ইন্টেনশন দিচ্ছ। সো ইওর স্টাইলটা এতটাই এন্ডিওরিং, এতটা বিলিভেবল, মানে এত সিনসিয়ার যে খুব ভালো লাগে। এটাকে সারা জীবন রেখো, ইটস সো অরিজিনাল না, তোমার গায়কিটা ইজ সো ইয়োর পেটেন্ট। সেই জন্যই তো তুমি এখন মানে হার্ট থ্রব হয়ে গেছে ফর কলকাতা এন্ড বাংলাদেশ। তুমি মানে ইউ আর সো পপুলার, সেটা একটা কারণ আছে, কারণ তুমি যখন গান গাও তখন কানেক্ট করো। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার কোনো ডাউট নেই যে নেক্সট 2-3 বছরে one of the biggest names from Bangladesh will be yours গান বাজনা জগতে। আমার কোনো ডাউট নেই সেটা। থ্যাংক ইউ স্যার। প্রথম কথা, তোমাকে আমি কংগ্রাচুলেট করছি যে তুমি নতুন নতুন জিনিস ট্রাই করছো। সাধারণত কি হয় যে ক্লাসে যে টপ করে না, সে অ্যাকচুয়ালি খুব বেশি ট্রাই করে না, কারণ ওই নাম্বার 1 পয়েন্টটা যদি জায়গাটা যদি হিলে যায়, তুই নির্ভয় হয়ে তুই করছিস, তোর পড়ার কোনো ভয় নেই। সেকেন্ড পয়েন্ট হলো যে সব গানই কিন্তু গোল্ডেন গিটারের গান হয় না, কিন্তু ভালো গান হয়, ঠিক আছে। থার্ড পয়েন্ট, আজকে পারফরমেন্সে আমি খুবই খুশি যে আজকে তুই গানটা পারফেক্টলি গাসনি। তার কারণ হলো এই, তুই এখন যখন ফেরত যাবি তুই অ্যানালাইজ করতে পারবি যে আমি কোথায় কোথায় কি করি। যখন কি হয়, যখন গোল্ডেন গিটারটা পেয়ে যাই না, ইটস ভেরি ডিফিকাল্ট, যদি চেষ্টাও করিস ভেরি ডিফিকাল্ট টু অ্যানালাইজ, কারণ ইট ইজ বিন পারফেক্ট। কিন্তু ইমপারফেকশনটার মধ্যে একটা অ্যামেজিং নলেজ আছে রে। একটা ছোট তোমাকে আমি একটা টিপস দিচ্ছি, তোমাকে হেল্প করবে। যখন ইন্টারলিউডটা হবে না, ওটা তোর একটা রেসপাইট এরিয়া, ওটা একটা গ্যাপ। তুই শুধু জাস্ট কনসেন্ট্রেট করবি একটা জিনিসে। আমি গানটা কেন চুজ করেছি, এই গানটার মধ্যে কিছু আমার একটা ভালো লেগেছিল, ওই রেসটা ধর, টেকনিক্যালি দিয়ে যাস না, ওই জিনিসটা ওই ইন্টারলিউডে একটা অলমোস্ট লাইক মেডিটেশনে চলে যা, ক্যাপচার কর ওই হার্টটা, আর যেই আন্তরাতে ঢুকবি নিজের হৃদয়টা ফেরত নিয়ে চলে যাবে। চেষ্টা কর, প্র্যাকটিস কর, and you will, it will help you. Okay, all the best. থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি একটা কথা একটু যোগ করে দিই। গানটাকে আজকে এই যে এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জায়গা তৈরি হলো, প্রতিনিধির কাজ নিশ্চয়ই, এই দুষ্টুমিটা তোমারই নিশ্চয়ই। হ্যাঁ, আজকে আমরা সোলো ভায়োলিনে একটু পেলাম যাকে সন্দীপন গাঙ্গুলি, যাকে আমরা বুবলু বলে ডাকি। ও একটা গানের মুখড়ার মেজাজটা একদম তৈরি করে দিল। ওই ভায়োলিনটা ওই লাইনটা একবার একটু বাজাবে, ওই জায়গাটা আরেকবার।
মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আই এম সো গ্ল্যাড শ্রীকান্ত দা যে তুমি বললে ওনাদের বাজাতে, আর ও আবার গাইলো। যেই জায়গাটাতে প্রবলেম হয়েছিল না শুরুর দিকে ধরার, এটা এখন পুরো ফিক্স হয়ে গেল। ইট ওয়াজ লাইক এ ড্রিম নোবেল যে তুমি এখন গাইলে। আই এম ভেরি হ্যাপি যে ওটা রেকটিফাই করার একটা সুযোগ পেলো অ্যাটলিস্ট। দিস ইজ লাভলি। Scores. Shrikanta da 9 out of 10, Monali 9 out of 10, and Shantanu da 9. 27 out of 30. Just that. Yeah, never mind. মিলন